সালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আপনারা সবাই কেমন আছেন? আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এই কেউ জয়েন না করে, এখন থেকে তো ক্লাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। জয়েন না করলে এরপরে বলবে ক্লাস বুঝতে পারিনি, এইটা বুঝতে পারি না, ওইটা বুঝতে পারি না, এটা করতে পারি না, ওইটা করতে পারি না। আর বলবে মেন্টররা কিছু শেখায় না। এরকম করলে তো হবে না। ক্লাসে তো জয়েন করতে হবে সবাইকে। যাই হোক, আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের সবার কি টেলিগ্রাম আইডি আছে? সবাই টেলিগ্রাম আইডি খুলেছেন? একটু মেসেজে আমাকে বলবেন যে আপনারা কি সবাই টেলিগ্রাম আইডি খুলেছেন। সবাই লিখবেন, সবাই। হুম। আর বাকিরা? টেলিগ্রাম আইডি কি খোলা হয়েছে? সবাই লেখেন, মাত্র 3 জন লিখেছেন। মাত্র 3 জন টেলিগ্রাম আইডি খুলেছেন। আর কেউ টেলিগ্রাম আইডি খোলেননি? আপনাদেরকে তো প্রথম ক্লাসেই বলা হয়েছিল। খুলেছি। আচ্ছা, আপনাদের তো প্রথম ক্লাসে বলে দেওয়া হয়েছিল যে টেলিগ্রাম আইডি, জিমেইল আইডি এগুলো লাগবেই লাগবে, ঠিক না? কারণ পরবর্তীতে টেলিগ্রামে অনেক কাজ আছে। ঠিক আছে, সো টেলিগ্রাম আইডি লাগবেই। ঠিক আছে। আজকে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, শেখাবো আর কি মেইনলি। আপনাদের এই যে ওয়েবসাইটে ঢুকে ঢুকে তো আপনারা টাস্ক করেন, এরপরে বিভিন্ন ধরনের ব্যালেন্স সাবমিট করেন। সেটা আপনারা খুব সহজেই মোবাইলে টেলিগ্রাম থেকে করতে পারবেন। ঠিক আছে। উম, কিভাবে করবেন সেটা আমি আপনাদের গ্রুপে ভিডিওটা দিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে দেখাই আপনাদের কি করতে হবে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ওকে। ঠিক আছে, আমি দেখাই। আপনারা, আপনাদের সবারই তো পোর্টালে মোটামুটি সবাই কম বেশি লগ ইন করেছেন, তাই না? আপনাদের পোর্টালে এই যে আপনাদের এই ছবির নিচে এই যে ডান পাশে আমার আমার মাউসটা দেখেন। মাউস সবাই দেখেন, খেয়াল করেন আপনাদের এই নামের নিচে, মানে এই যে ছবি আর নামের নিচে পেমেন্ট সেটিংস, এই পেমেন্ট সেটিংসটাতে যাবেন আপনারা সবাই। পেমেন্ট সেটিংসটাতে যাওয়ার পরে আপনাদের এরকম একটা প্রোফাইল এন্ড পেমেন্ট সেটিংস এরকম একটা অপশন আসবে। আসার পরে আপনারা সবাই সবাই মানে যতজন আপনারা টেলিগ্রাম খুলেছেন আর যারা খোলেননি তারা খুলে নিবেন। ঠিক আছে। তারা এইখানে এই যে দেখেন, এই বটটাকে কপি করে এই ক্লিক করবেন, টেলিগ্রাম বট বলে এটাকে। আমি আবার বলছি, সবাই নামে, আপনার নামের নিচে ক্লিক করবেন। ক্লিক করলে তাই এখানে মাই প্রোফাইল আর পেমেন্ট সেটিংস, পেমেন্ট সেটিংস এ যাবেন। গেলে এরকম একটা পেজ আপনার সামনে খুলবে, যে প্রোফাইল এন্ড পেমেন্ট সেটিংস। এখান থেকে সবাই এই যে ইউজার ইন, ইউজার ইন ইউজার ইনফো বট, সবাই দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? ইউজার ইনফো বট সবাই দেখতে পাচ্ছেন? মেসেজে বলেন দেখতে পাচ্ছেন? ওকে। বটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যারা মোবাইলে ইউজ করেন তাদের সামনেও এটা আসবে। আর ডাইরেক্ট টেলিগ্রামে খুলবে বা এটা আসবে। আর যারা ল্যাপটপে ইউজ করেন, ল্যাপটপে কাজ করেন, তাদের সামনে এটা আসবে। দিলে এই যে ওপেন, যাদের ল্যাপটপ আছে, যারা ল্যাপটপ থেকে করেন তারা ওপেন টেলিগ্রাম ডেস্কটপ দিবেন। আর যারা মোবাইল থেকে করেন তাদের অলরেডি আপনার এ চলে এসছে, মানে মোবাইলে
এমনি টেলিগ্রাম ওপেন হয়ে যায়। আসার পরে ওপেন হওয়ার পরে এই যে দেখেন এই ইউজারে দেবেন, ঠিক আছে? এই যে ইউজারে ক্লিক করবেন। ইউজারে ক্লিক করলে আপনার এখানে এরকম একটা আসবে, আইডি আসবে। আপনার এই যে আইডিটা হবে ফার্স্ট, পর আপনার যে টেলিগ্রাম লগইন নেম সেটা থাকবে, ঠিক আছে? আর এটা just এই জিনিসটা আসার পরে আপনার এখান থেকে আইডিটা কপি করবেন। আইডির উপরে ক্লিক করলেই হয়ে যাবে কপি। আইডিটা ক্লিক করার পরে আপনারা আবার এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে এই জায়গাটা টেলিগ্রাম চ্যাট আইডি, এখানে আপনার আইডিটা পেস্ট করবেন। যে আইডিটা কপি করেছেন ওই আইডিটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এখানে চাইলে আপনার বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট এগুলো দিয়ে সেভ সেটিংস করবেন। তার আগে এখানে আইডিটা দেওয়ার পরে আপনারা এইখানে দেখেন 4টা আপডেট আছে, 4টা বট আছে। ইনকাম আপডেট, উইথড্র প্ল্যাটফর্ম, নিউ টাস্ক, ফাইনাল, ক্যাশ আউট। এই যে 4টা টেলিগ্রাম বট আছে, এই 4টা টেলিগ্রাম বটে ক্লিক করে করে একটা একটা করে ক্লিক করে করে স্টার্ট দিতে হবে। আমি আবার বলছি, ভালো করে শুনবেন। আপনারা পেমেন্ট সেটিংসে আসার পরে, এখান থেকে পেমেন্ট সেটিংসে আসার পরে এরকম একটা অপশন আসবে। তারপরে আপনারা এই যে ইউজার ইনফো বট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যারা ল্যাপটপ থেকে কাজ করেন তাদের সামনে যে ওপেন টেলিগ্রাম ডেস্কটপ, মানে ল্যাপটপে এটা থাকতে হবে, টেলিগ্রামটা ওপেন থাকতে হবে। থাকলে আপনারা এখান থেকে ইউজারে ক্লিক করবেন। ইউজারে ক্লিক করলে আপনার এখানে একটা আইডি আসবে। এই আইডিটাকে কপি করবেন। কপি করে নিয়ে আপনি এইখানে আইডিটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিবেন, তারপর আপনি বিকাশ, নগদ নাম্বার, রকেট নাম্বার এগুলো দিয়ে এখানে সেভ করে রাখবেন। তারপরে আপনি যে কাজটা করবেন, আপনি ওইটার আগে এটা করতে পারেন। তার আগে আমি দেখাই, এই যে ইনকাম আপডেট, ইনকাম নোটিফিকেশন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এরকম একটা খুলবে, আবার ওপেন টেলিগ্রাম ডেস্কটপ দিবেন। তারপর আমার তো এটা স্টার্ট করাই আছে, এই যে এখানে লেখা থাকবে স্টার্ট, আপনি স্টার্টে ক্লিক করলে এই যে স্টার্ট হবে, ঠিক আছে? স্টার্ট হবে। স্টার্ট হওয়ার পরে আমি দেখাই, যে স্টার্টে ক্লিক করলে স্টার্ট হবে, ঠিক আছে? এটা স্টার্ট হয়ে যাবে। তারপর আমি দেখাচ্ছি এটা কেন করবেন। আগে আপনারা সবাই এই 4টাতে ক্লিক করবেন। এরপরে উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করলে আবার এটা আসবে। এরপর এখানে নিচে লেখা থাকবে স্টার্ট, তারপরে এখানে আবার স্টার্ট দিতে হবে। ওকে, এটা হলো 2টা। তারপর আমরা যাব নিউ টাস্ক নোটিফিকেশন, এরপর দিলাম এইটা ওপেন টেলিগ্রাম ডেস্কটপ। এই যে দেখেন টাস্কের এখানে স্টার্ট থাকবে। স্টার্ট থাকলে আপনারা এই যে স্টার্ট দিবেন, নিচে স্টার্ট লেখা থাকবে, স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পরে আপনাদের সবার এই যে 4টা স্টার্ট দিচ্ছেন, এই 4টাতেই আগে আপনাদের বলে নিই আমি। তারপরে দেবেন ফাইনাল ক্যাশ আউট, এইটা ওপেন টেলিগ্রাম ডেস্কটপ, তারপরে এই যে স্টার্ট। এই দেখেন এটাতে কিন্তু ছিল স্টার্ট লেখাটা, নিচে যে স্টার্ট লেখাটা, এই স্টার্ট আমি স্টার্ট দিলাম। এখন এটা আমার স্টার্ট হয়ে গেল এই বটটা। এবার আমি বলি আপনারা এগুলো কেন করবেন। এই যে আপনারা এখান থেকে আপনাদের ড্যাশবোর্ডে গেলে, এই যে সাবমিট ব্যালেন্স, ওয়েবসাইটে এসে যে আপনারা ব্যালেন্সটা সাবমিট করছেন, ঠিক আছে? এই যে ব্যালেন্সটা সাবমিট করছেন, আপনাদেরকে বারবার আর এইখানে আসতে হবে না, সাইডে আসতে হবে না, ঠিক আছে? আপনারা টেলিগ্রাম থেকেই আপনাদের প্রত্যেক দিনের ব্যালেন্সটা সাবমিট করতে পারবেন। ওকে, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, এই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দিব, প্রোভাইড করব। আমি আপনাদেরকে ভিডিওটা আর একটু দেখেন, আমি দেখাচ্ছি। আগে এটা অফ করি। আপনারা কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? একটু মেসেজে বলবেন বুঝতে পেরেছেন।
আমি আপনাদেরকে ভিডিওটা আগে দেখাই। এটা স্টপ শেয়ার করে একটু ওয়েট করেন। আমরা প্রথমে আমাদের টেলিগ্রাম আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ওকে, এবার আপনারা একটু ভিডিওটা দেখেন। পর আপনারা যে যাচ্ছে করে আমাদের একটা লিঙ্ক ওইখানে দেওয়া আছে। আমরা প্রথমে আমাদের টেলিগ্রাম ওকে, আপনারা সবাই ভিডিওটা দেখেছেন তাই তো? এখন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনাদের টেলিগ্রামের বটটা করতে হবে, যাতে আপনাদেরকে বারবার ওয়েবসাইটে ঢুকে ঢুকে ব্যালেন্স সাবমিট করতে না হয়। সেই জন্যই আপনাদেরকে ওই বটটা আপনাদের টেলিগ্রামে বটটা স্টার্ট করতে হবে টেলিগ্রামে। ঠিক আছে, ওই 4টা অপশনে আমি আবার ওই স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, সবাই বুঝতে পেরেছেন যে সবারই টেলিগ্রাম আইডিটা লাগবে। সো আজকে আপনারা সবাই টেলিগ্রাম আইডিতে আপনাদের এই পোর্টালে, প্রথমে আপনাদেরকে পোর্টালে ঢুকতে হবে। পোর্টালে ঢুকেই আপনাদেরকে এই টেলিগ্রামের বটগুলা সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে, ফার্স্ট টাইম আপনাদের এই ওয়েবসাইটে ঢুকে, পোর্টালে ঢুকে আপনাদের বটগুলোকে সাবস্ক্রাইব করতে হবে। করার পরে আপনারা ওই সবকিছু মোবাইলে করতে পারবেন। কিন্তু ফার্স্ট টাইম আপনাদেরকে ওয়েবসাইটে ঢুকে আগে এই 4টা বট আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। করে নিলে তখন আর আপনাদের এই ঝামেলাটা হবে না। ঠিক আছে, এই যে ঝামেলাটা আর হবে না। তখন তখন আপনারা ডাইরেক্ট ওইখান থেকেই মোবাইল থেকে আপনাদের ইনকামটা আপডেট দিতে পারবেন। উইথড্রটা ওইখান থেকেই করতে পারবেন। উইথড্র রিকোয়েস্ট সবই ওখান থেকেই হবে। আর এই যে নিউ টাস্ক নোটিফিকেশন, এইটা যখন আপনারা সাবস্ক্রাইব করবেন তখন আপনাদের যেটা হবে, আপনাদের ওই যে টেলিগ্রামে
এই নিউ টাস্ক নোটিফিকেশন নামে যে বটটা আপনারা সাবস্ক্রাইব করলেন, সেইখানে আপনারা এইখানে ঢুকে যে গ্লোবাল টাস্কে গিয়ে যে টাস্ক গুলো করছেন, সেই টাস্ক গুলো আর আপনাদের বারবার ওয়েবসাইটে ঢুকে করতে হবে না। যখনই টাস্ক আপলোড হবে, সাথে সাথে আপনাদের টেলিগ্রামে নোটিফিকেশন চলে যাবে যে এই টাস্কটা এখন আপলোড হয়ে গেছে, এই টাস্কটা আপলোড হয়ে গেছে। আপনারা সাথে সাথে ওই টাস্কটা করে ফেলতে পারবেন মোবাইল থেকেই। ঠিক আছে, মোবাইল থেকেই করে ফেলতে পারবেন আপনাদের। আর মানে টেলিগ্রামে ক্লিক করে কাজটা করে ওখানে আপনারা মার্কেস, এই যে নিচে যে থাকে মার্কেস ডান দিয়ে দিতে পারবেন। সো আপনাদের জন্য জিনিসটা ইজি করা হয়েছে, যাতে বারবার আপনাদেরকে ওয়েবসাইটে ঢুকে সাবমিট করতে না হয় ব্যালেন্স, বারবার ওয়েবসাইটে ঢুকে কাজ করতে না হয় পোর্টালে। এই যে টাস্ক দেখেন, এখন কিন্তু আপনাদেরকে টাস্ক খুঁজতেও হবে না বা পোর্টালে ঢুকে টাস্ক দেখতেও হবে না। আপনাদের ওই টেলিগ্রামে আপনাদের টাস্ক চলে যাবে, অটো চলে যাবে। আপনারা এই বটটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, টেলিগ্রামটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ওই চ্যানেল, তাহলে আপনাদের চ্যানেলে অটো টাস্ক আপলোড হওয়ার সাথে সাথে চলে যাবে যে এই টাস্কটা এখন আপলোড হয়েছে। আপনারা ওই টাস্কে ক্লিক করে সাথে সাথে টাস্কটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমার কথা কি বোঝা গেছে? সবাই একটু বলবেন আমার কথা কি বোঝা গেছে? ওকে, আমি আপনাদের মাইক্রোফোন অন করবো আর একটু পরে। আগে ক্লাসটা পুরোপুরি শেষ করি, তারপর মাইক্রোফোন অন করব। অন করার পরে আপনাদের কথা আমি শুনবো। ওকে, এখন আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা তো ক্রম ইউজ করেন সবাই। সো ক্রমের পাশাপাশি আপনারা সবাই যারা মোবাইলে কাজ করেন তারা অপেরা মিনিটা নামাবেন। অপেরা মিনি যারা মোবাইল দিয়ে অ্যাভিসো করেন, অ্যাভিসোতে কাজ করেন, তারা সবাই অপেরা মিনি ব্রাউজারটা নামাবেন। প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে অপেরা মিনি ব্রাউজারটা নামাবেন। আমি কি বললাম? যারা মোবাইলে কাজ করেন তারা সবাই মোবাইলে প্লে স্টোর মানে গুগল প্লে স্টোর থেকে অপেরা মিনি ব্রাউজারটা নামাবেন, ইনস্টল করবেন। আর যারা ল্যাপটপ থেকে কাজ করেন তারা সবাই ল্যাপটপে অপেরাটা নামাবেন, অপেরা ব্রাউজারটা ইনস্টল করবেন। ওকে, অপেরা ব্রাউজারটা ইনস্টল করবেন। কারণ হচ্ছে আমাদের অ্যাভিসোতে একটা টাস্ক আছে, আমি দেখাই। অ্যাভিসোতে একটা টাস্ক আছে আপনার লেটার নামে। এই যে দেখাই আমি আপনাদের। লেটার, এই যে এই লেটার টাস্কটা আমরা এখান থেকে করতে পারবো না। ঠিক আছে, এটা ক্রম থেকে করা যায় না। ক্রম থেকে করলে ওরা আমাদের পেমেন্ট দেয় না, টাকা দেয় না। এই টাস্কটা আপনারা আপনাদের গ্লোবাল টাস্কের ভিতরেও পেয়ে যাবেন। এই যে এখানে সব অ্যান্সার দেয়া আছে, ওইখানে যে লেটার গুলো আছে সেই লেটারের অ্যান্সার এখানে দেয়া আছে। যে অ্যান্সার গুলো কি হবে আমি আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে আপনারা এটা করবেন। ওকে, আমি একটু অপেরাটা শেয়ার করি আপনাদের সাথে। অপেরাতে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। আমি আগেও বলেছি আপনাদের সেম অ্যাকাউন্ট, আপনারা সেম অ্যাকাউন্ট, আপনারা যদি এই অ্যাকাউন্টটা যে যে মোবাইলে ইউজ করছেন সে মোবাইলে আরেকটা ব্রাউজারে খুলতে পারবেন, কিন্তু আপনাদের মোবাইলে নতুন কোনো অ্যাভিসোর আইডি করতে পারবেন না, মানে রেজিস্ট্রেশন করতে পারবেন না। বাট আপনারা যেই আইডিটা আপনাদের অলরেডি বানিয়েছেন, আপনাদের মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন অ্যাভিসোতে যে আইডি, সেই আইডিটা আপনারা অন্য ব্রাউজারে খুলতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা মোবাইলে যদি অপেরা মিনি নামান, অপেরা মিনিতে আপনারা আপনাদের অ্যাভিসোটা লগ ইন করতে পারবেন, কিন্তু নতুন ভাবে কোনো রেজিস্ট্রেশন করতে পারবেন না। আমি বারবার বলছি, লগ ইন করতে পারবেন, আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, কিন্তু নতুন ভাবে ওকে। ওকে, আমি একটু তাহলে এখন অপেরাতে ঢুকি।
দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে, এটা হচ্ছে অপেরাতে, ঠিক আছে? আমি যেহেতু ল্যাপটপে করছি, তাই আমি ল্যাপটপে অপেরাটা ইনস্টল করে নিয়েছি। ওকে, ইনস্টল করে আমি আমার অ্যাবিসোর আইডিটা এখানে লগ ইন করেছি। আমি কিন্তু নতুন ভাবে রেজিস্ট্রেশন করিনি, বারবার বলছি নতুন ভাবে রেজিস্ট্রেশন করিনি। আমি এখানে আমার আইডিটা লগ ইন করেছি। আমি লগ ইন করলাম, আমার আইডিটা এখানে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা এই যে লেটারে গেলাম, ঠিক আছে? লেটারে গেলাম, লেটারে যাওয়ার পরে আমরা আমাদের গ্লোবাল টাস্ক থেকে একটু দেখবো আগে। আমরা আমাদের গ্লোবাল টাস্ক থেকে একটু দেখে নেব যে কি আছে আমাদের ওই গ্লোবাল টাস্কের লেটারের অ্যান্সারটা। একটা মিনিট। আমরা এখান থেকে দেখব যে আমাদের অ্যান্সারটা কি আছে, ঠিক আছে? এখান থেকে আগে দেখে নিব, এই গ্লোবাল টাস্ক থেকে আগে দেখে নিব যে অ্যান্সারটা কি আছে। আমরা দেখি একটু যে এখানে প্রথম কোশ্চেনটা কি আছে। স্টার্ট স্টার্ট মেকিং রিয়েল মানি উইথ ইন্স্যুরেন্স, ঠিক আছে? স্টার্ট মেকিং রিয়েল মানি উইথ ইন্স্যুরেন্স। আমরা এই লেখাটা আমাদের এর সাথে মেলাবো, আমাদের যে লেটারটা আছে ওই লেটারের সাথে মিলাবো। ওকে, এবার আমরা লেটারটার সাথে একটু মিলাই। মেকিং দেখেন, স্টার্ট মেকিং রিয়েল মানি ফ্রম ইন্স্যুরেন্স, দেখা যাচ্ছে? স্টার্ট মেকিং রিয়েল মানি ফ্রম ইন্স্যুরেন্স। আমাদের এই লেটারটা, স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে, আর সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে দেখব যে লেটারটা কি আছে। ওকে, লেটারটা দেখে আমরা লেটারটার ওই মিলিয়ে আমরা এখান থেকে লেটারটা আগে ওপেন করব। ওকে, আমরা এবার লেটারটা কি ছিল আমাদের? স্টার্ট মেকিং রিয়েল মানি ফ্রম ইন্স্যুরেন্স। এই যে এখানে আসবে স্টার্ট ট্রেডিং, দিলাম আমরা স্টার্ট ট্রেডিং। আমাদের অ্যান্সারটা কি ছিল? আপ টু 55। দেখি তো অ্যান্সারটা কি ছিল আমাদের? আমাদের অ্যান্সারটা ছিল আপ টু 55। সবাই দেখেন অ্যান্সারটা কি দেয়া ছিল আমাদের? ছিল আপ টু 55 ইন্স্যুরেন্স উইথ বা ফ্রম, যেটাই থাক সমস্যা হবে না ওইটা। আপ টু 55 আমরা এই অ্যান্সারটা এখন ওইখানে সিলেক্ট করে দিব। দেখেন সিলেক্ট করার পরে কি হয় এবার সেটাই দেখেন। আমরা দিলাম আপ টু 55, দেওয়ার পরে এই যে এরকম একটা আসবে, ইন্টারফেস আসবে। ওকে, ইন্টারফেস আসার পরে এই যে এখানে টাইমটা কমবে, এই টাইমটা আস্তে আস্তে কমতে থাকবে।
এই যে দেখেন টাইমটা কমছে, সবাই খেয়াল করেন কিন্তু এই টাইমটা কমা একদম কমে যাবে। তারপর এখানে আমরা যে টাকাটা পেলাম এটা আসবে, তারপরে আমরা এটা কাটবো, তার আগে কাটবো না কেউ। আপনারা খেয়াল করেন এই যে জিরো জিরো হওয়ার পরে এই যে এইটা দেখছেন, এইটাকে আমরা টেনে এইদিকে নিয়ে আসব। সবাই খেয়াল করেন এই জিনিসটা এখানে ছিল, আমরা টেনে এইখানে নিয়ে আসলাম, আনার পরে আমরা এইখানে ক্লিক করে দিব। দিলে আমাদের দেখেন ওরা একটা টাকা দিয়ে দিয়েছে আমাদের অলরেডি 0.028। ঠিক আছে, এই টাকাটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে যাবে ব্যালেন্সে। ওকে, ওইটা আমরা পেয়ে গেলাম, এটা ব্যালেন্সে আমাদের অ্যাড হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এবার আমরা দেখি আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি ছিল। সেকেন্ড কোশ্চেনটা ছিল অটো অটো সার্ফিং ফ্রি অ্যাডভার্টাইজিং। অটো সার্ফিং ফ্রি অ্যাডভার্টাইজিং, দেখি এখানে কোথায় আছে আমাদের অটো সার্ফিং ফ্রি অ্যাডভার্টাইজিং। এই যে এইটা অ্যাডভার্টাইজিং ফর ফ্রি, অ্যাডভার্টাইজিং ফর ফ্রি, এখানে লেখা কার সার্ফিং। ঠিক আছে, এইগুলা আমরা ক্লিক করলাম, স্টার্ট রিডিং দিলাম। ওকে, এখানে আমাদের ওইখানে অ্যান্সারটা কত ছিল দেখে নি একটু। অ্যান্সার ছিল 25, অ্যান্সার 25। দেখি এখানে 25 কোথায়, এই যে 25, 25 দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে আসলো, আসার পরে এই যে টাইম কমছে, টাইমটা কমাও, একবারে জিরো হবে। করে এই যে দেখেন এইটা যদি আপনারা এদিক থেকে এদিকে না আনেন তাহলে কিন্তু আপনারা কোনো টাকা পাবেন না, এইটা ক্লিক করলেও হবে না। এইটাকে আমরা এখানে নিয়ে চলে আসব, নিয়ে এসে আমরা এটাতে ক্লিক করব, করলে ওরা আমাদের টাকাটা তখন দিবে। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম টাকা, এটা কেটে দিলাম। এই যে দেখেন ইউ কমপ্লিটেড চার্জ টু ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা 2টার টাকা পেয়ে গেছি। ওকে, 0.028 রুবেল। ওকে, এখন বুঝতে পেরেছেন জিনিসটা। আমি আপনাদের মাইক্রোফোনটা আরেকটু পরে অন করব, তারপর আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, যদি প্রবলেম গুলা শুনবো। তার আগে বলেন আপনারা কি বুঝতে পেরেছেন জিনিসটা? আমি আপনাদের মাইক্রোফোনটা এখন অন করছি। করে আমাকে বলবেন কার কি প্রবলেম, বুঝতে কোথায় কার কোনটা প্রবলেম হয়েছে এখন বলবেন আমাকে। প্রথমে কি দিন পাটোয়ারি। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। আমি ওই তাসলিমা বলছিলাম, আজকে আমার অন্য একটা জিমেল দিয়ে কানেক্ট হয়ে গেছে। ও আচ্ছা, তাসলিমা, হ্যাঁ বলেন। আচ্ছা আপু, ওই যে আপনি অপেরা মিনি যে বললেন যে ইনস্টল করার জন্য, ওটাতে পরে আমি এই বিষয়তে কিভাবে কানেক্ট করব? আপনার লগইন আইডি আর পাসওয়ার্ডটা দিবেন এভিসো এভিসো বিজ গুগলে বা আপনার হ্যাঁ আপনি তো ক্রমে আপনার এটা থাকবেই, ওই লিংকটা আপনি জাস্ট কপি করে আপনার ক্রমে অপেরা মিনিতে ফেলবেন। ফেলে যখন এভিসোটা ওপেন হবে ওখান থেকে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করে আপনার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগইন ইউজার নেম আর পাসওয়ার্ড, এই দুইটা তো আপনি জানেন, আপনার ক্রমে তো আছেই। আমি আমি বুঝে ধরেন অপেরা মিনি আমি কিন্তু আগে ইউজ করেছি এই ব্রাউজারটা। এখন কথা হ্যাঁ। হচ্ছে যে
ধরেন এটা যখন আমি ওপেন করব মোবাইলে, তখন প্রথমে কি আমাকে ওই যে এবিসোর যে জিমেলটা আর আইডি নাম্বার ওটা দিয়ে দিব নাকি? আমি বুঝতেছি না এটা আমি কিভাবে করব। দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, একটু ওয়েট আচ্ছা করেন, আমি দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি এখান থেকে আগে এটা এক্সিট দিলাম, দেওয়ার পরে এটা লগ আউট হয়ে গেল। ওকে, আমি এটা কেটে দিলাম, অ্যাভিসোটা কেটে দিলাম ওখান থেকে। এবার দেখেন আমি এখানে লিখলাম অ্যাভিসো, অ্যাভিসো বিজেড। এই যে দেখেন নিচে এসছে গুগল সার্চে অ্যাভিসো বিজেড, এটাতে ক্লিক করলাম, অ্যাভিসো বিজেড গুগলে। এই যে অ্যাভিসো বিজেড লোগোটা চেনা চেনা লাগছে নিশ্চয়ই, এটা হচ্ছে অ্যাভিসোর লোগো। এবার আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এটা দিয়ে দিবেন, ট্রান্সলেটটা দিয়ে দিলে এটা আপনাদের ইংলিশ হয়ে যাবে অটো। তারপর আমরা এটা কেটে দিব। কেটে দিলে, কেটে দেওয়ার পর এই যে এরকম একটা আসলে এই যে লগ ইন, এরপর তো সেম, সব সেম। এরপর লগ ইন, লগ ইন দেওয়ার পরে এখানে আপনার নাম, ইউজার নেম, যে আপনার যে অ্যাভিসোর ইউজার নেমটা, লগ ইন নেমটা আর পাসওয়ার্ডটা, এটা এখানে দিয়ে নর্মালি লগ ইন টু এর অ্যাকাউন্ট। আর আপনার ইউজার মানে লগ ইন নেম আর পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন, আপনার মোবাইলেও আছে। আপনারা যদি পোর্টালে সেভ করে রেখে থাকেন পোর্টাল থেকেও পাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনি তাসলিমা? জি এখন জি, বুঝতে পারবেন তো পেরেছি। ক্রমে লগ ইন করে, অপেরা মিনিতে লগ ইন করতে? জি আপু, ট্রাই করে দেখি, না পারলে পরে আবার কিন্তু নতুন ভাবে আগামীকাল কখনোই ইয়ে করবো। রেজিস্ট্রেশনে ক্লিক করবেন না, আমি কিন্তু বললাম রেজিস্ট্রেশনে ক্লিক করবেন না, লগ ইনে ক্লিক করবেন। লগ ইন নেম আর পাসওয়ার্ড এগুলো আপনাদের আপনারা যখন মোবাইলে ক্রম দিয়ে খুলেছেন, অ্যাভিসো লগ ইন করেছেন, তখন আপনাদের ওখানে সেভ অপশন এসেছিল, বা যদি না থাকে আপনাদের মেইলে, জিমেইলে এই অ্যাভিসো থেকে লগ ইন নেম আর পাসওয়ার্ডটা জিমেইলে আপনাদের পাঠায় অ্যাভিসো, ওইখান থেকে নিয়েও আপনারা অপেরা মিনিতে লগ ইন করতে পারবেন ওখান থেকে কপি করে। আমার কথা বোঝা গেছে? জি জি আপু, ট্রাই করে জিমেইলে দেখতেছি ঢুকে আমি। ওখান থেকে পেয়ে যাবেন। জিমেইলে ঢুকলেও, জিমেইলে ঢুকে অ্যাভিসোর মেইলে যাবেন, অ্যাভিসোর মেইল থেকে দেখবেন প্রথম দিকের মেইলের মধ্যে থাকবে আপনাকে ওরা আপনার লগ ইন নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দেয়। ঠিক আছে, আচ্ছা ওখান আপু, থেকে ওই যে কপি করে করবেন। আরেকটা কোশ্চেন ছিল, ওই যে আপনি যে টেলিগ্রামের একটা ইয়ে যে দেখাইলেন একটু আগে, যে বট, হ্যাঁ, ওটা যে আমি টেলিগ্রাম তো আমার আগের অ্যাকাউন্ট যেটা আছে ওইটা দিয়ে আমি ওটার যে একটা মানে অ্যাকাউন্ট নাম্বার আছে, যে কি বলে আইডি নাম্বার, ওটাতে করে ফেলছি। এখন ওই যে টেলিগ্রাম যে এক্স নামে যে বললেন, ওটাতে করি নাই, কি হবে না? টেলিগ্রাম এক্স, হ্যাঁ এক্স দিয়েও হবে, আপনি এক্স এও করতে পারবেন। না না, এক্স এক্স দিয়ে করি নাই আমি, আমার যে টেলিগ্রাম আগেটার যেটা ছিল ওটা দিয়ে করেছি। ওইটা দিয়ে আপনি এটার সাবস্ক্রিপশন করেছেন? জি জি, এটা কি কোনো প্রবলেম হবে? হ্যাঁ হবে, না না কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। হবে, কিন্তু আপনারা ওই 4টা বটেই সাবস্ক্রিপশন করবেন। আর আইডিটা ইউজার ইনফো বটে ক্লিক করে আইডিটা নিবেন, নিয়ে আইডিটা সেভ করে দিবেন পোর্টালে। তাহলে আপনারা মোবাইল থেকে টেলিগ্রামে আপনাদের নোটিফিকেশন চলে যাবে, মোবাইল থেকেই টেলিগ্রাম থেকে আপনারা আপনাদের উইথড্রয়াল ব্যালেন্স সব ওখানে আপডেট করতে পারবেন। ওকে, ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আহ, মানে অপেরা থেকে ঢুকতে গেলে কি ক্রোমেটা কি লগ আউট করে ঢুকতে হবে, না ক্রোমে লগ ইন থাকা অবস্থায় হলো অপেরাতে লগ ইন করা যাবে? অপেরার সাথে ক্রমের কোনো লিঙ্ক আপ নাই। আপনি, আপনার যদি ক্রমে ওটা লগ ইনও থাকে তাও কোনো প্রবলেম হবে না, আপনি অপেরাতে ঢুকতে পারবেন, অপেরাতেও লগ ইন করতে পারবেন। আর যদি আপনাকে বলে যে এটা আপনার একটা এরকম হলে অনেক সময় আরেকটা ব্রাউজারে অটো লগ আউট হয়ে যায়, যদি এরকম প্রবলেম থাকে আরেকটা ব্রাউজারে যদি থাকে সেটা অটো লগ আউট হয়ে যায় যদি প্রবলেম হয়। আর যদি প্রবলেম না হয়, একটাতে লগ ইন থাকলেও আপনি আরেকটাতে লগ ইন করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই, আমার এটা তো অপেরাতে আমার এখন লগ ইন আছে, ঠিক আছে। এবার আমি আপনাদের আমার ওইটাতে লগ ইন করে দেখাই
যে ওইটাতে লগ ইন হয় কিনা। দেখেন আমি আপনাদের শেয়ার স্ক্রিনটা চেঞ্জ করে দেখাচ্ছি। এই যে দেখেন আমার এটা তো অপেরাই, সরি দাঁড়া একটা মিনিট, আমার কোথায় এটা অপেরাতেই আছে, দাঁড়া। ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন? খাদিজা জি স্ক্রিনটা ম্যাম। দেখতে পাচ্ছেন? জি ম্যাম। হ্যাঁ, এবার দেখেন আমার কিন্তু ক্রমে এটা ওপেন ছিলই, আগেই ওপেন ছিল। আমি একটু রিফ্রেশ দিই দেখি লগ আউট হয়ে, এই যে দেখেন লগ আউট হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এটা অটো লগ আউট হয়ে যাবে। আপনি যখন আরেকটাতে লগ ইন করবেন আপনার ওইটা অটো লগ আউট হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন, আপনাকে কিছুই করতে হবে না। যদি আপনি অপেরাতে খোলেন আপনার ক্রমে অটো লগ আউট হয়ে যাবে, আপনার ক্রমে ওইটা লগ ইন আর থাকবে না। আবার যখন আপনি ক্রমে লগ ইন করবেন আপনার অপেরাতে অটো লগ আউট হয়ে যাবে। বোঝা গেছে আমার কথা? জি ম্যাম, কিন্তু মানে অপেরাতে কাজ করলে কি সব কাজ অপেরাতে করা যাবে না, না আবার ক্রোমেও আসতে হবে? হ্যাঁ, সব কাজ অপেরাতে করা যাবে। আপনি ওখানে সার্ফিংও করতে পারবেন, ইউটিউবও করতে পারবেন, সবই করতে পারবেন অপেরা থেকে। ঠিক আছে, বাট এই লেটারের পোর্শনটা ক্রমে কাজ করে না, কোনো একটা কারণে হয়তো এপিসোড ওইটা ওদের কোনো প্রবলেম আছে, এই কারণে ক্রমে আমরা ওই পেজ পর্যন্ত যাই কিন্তু টাইম কমে না। ঠিক আছে, আমাদের কোনো, ওরা পে করে না, সঠিক উত্তর দিলেও পে করে না। এই জন্য আমরা এটা অপেরাতে কাজ করে। ওকে, সো এই কারণে আমরা অপেরাতেই ম্যাম, কাজ করবো। সার্ফিং এ যেমন টাইমিংটা আপনাদের ল্যাপটপে স্ক্রিনে সরাসরি দেখায়, আমাদের তো ফোনে সরাসরি দেখায় না। লেটারের টাইমিংটা কিভাবে দেখাবে? ওই যেইভাবে সার্ফিংটা দেখায় ওইভাবেই দেখাবে। লেটারের লেটারের টাইমিংটা তো আরো বড় বড় করে দেখাচ্ছে, দেখলেনি? ওইটা বড় করেই দেখাবে। জি, আপনারা বুঝতে আগে পারছি, কিন্তু আপনারা আগে করেন একটা, যদি কোনো প্রবলেম হয় আপনারা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে দেবেন, বাট এক্সট্রা কিচ্ছু করবেন না। না হলে এক্সট্রা কিচ্ছু করবেন না, এক্সট্রা ভাবে রেজিস্ট্রেশন করতে যাবেন না, লগ ইন দেবেন। আমি বারবার বলছি লগ ইন দেবেন। লগ ইন দিয়ে লেটারে গিয়ে লেটারটা কাজ করবেন। ওই গ্লোবাল টাস্কের মধ্যে লেটারের অ্যান্সার গুলো আছে, আগে কোশ্চেন মিলাবেন, কোশ্চেনের সাথে অ্যান্সার মেলাবেন, মিলে ওই অ্যান্সারটা দিয়ে দেখবেন টাইমটা যায় কিনা। তখন আপনারা যদি কোনো প্রবলেম হয় তখন আপনারা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে? জি ম্যাম। ওকে, আহ ওকে, পরে কে? ম্যাম একটু বলি। ম্যাম আমার এই প্রবলেমটা তো সলভ হলো না, এটা ও এখনো লিংক ওকে, করতে পারছি হ্যাঁ না। তন্নি, আমি বলছি আপনাকে, জি আপনার কথা জি শোনা যায় না কেন তন্নি? আপনার কথা বোঝা যায় না। জি, এখন শোনা যায়? আমাদের মনে হয় নেট ইস্যু ম্যাম এখানে খুব। না, নেট ইস্যু না, আপনার ওখানে মনে হয় ডাবল ডিভাইসে আপনার এটা চলছে ক্লাসটা। না, আমি তো মোবাইল থেকেই লগ ইন করা। জি। ও আচ্ছা, না ইকো হচ্ছে তো তাই। আপনার ও আচ্ছা প্রবলেমটা আচ্ছা। আমি আপনাকে বলি, আপনি তো জি, আমাদের ইউটিউব চ্যানেলে তো আছেন তাই না? ইউটিউব চ্যানেল মানে ক্লাসগুলো যেখানে? জি জি, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইউটিউব চ্যানেলে আপনি আমাদের একটা অপশন আছে হাউ টু, ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, ওই হাউ টুর মধ্যে আপনি পেয়ে যাবেন কিভাবে, যে একটা ভিডিও আছে হাউ টুর মধ্যে কিভাবে অ্যাভিজোতে এই ইউটিউব চ্যানেল লিংক করতে হবে, বাইন্ড করতে হবে। ঠিক আছে, ইউটিউব চ্যানেলে ঢুকে আপনি হাউ টু তে যাবেন, হাউ টু তেই আপনি পেয়ে যাবেন ভিডিওটা, যে কিভাবে, ওখানে সব ধরনের ছোট ছোট ভিডিও আছে স্যার ওখানে কিন্তু একটা অ্যাভিজোতে। ভিডিও আমাকে পাঠিয়েছে ম্যাম, ওইটা আমি করেছি হ্যাঁ, কিন্তু হচ্ছে না। ওটা আমি স্যারকেও জানিয়েছি যে আপনি যেভাবে বলছেন ওভাবে করেছি, কিন্তু ওটা তো হচ্ছে না। আচ্ছা, ম্যাম, সেম সমস্যা আমারও হচ্ছে। বুঝতে পেরেছি। আপনি আগে দেখেন ওখানে এই ভিডিওটাও আছে। আহ, আপনি হাউ টু তে আমাদের চ্যানেলে গিয়ে একটু আচ্ছা। খুঁজে দেখবেন। যদি আপনি না পান আমিও দেখবো, জি। যদি আমি পাই আচ্ছা। আপনাকে পাঠাবো। আবার আপনি আগে জি দেখেন, ঠিক
ঠিক আছে, আচ্ছা আপনি ঠিক আগে আছে। দেখেন এই ভিডিওটা পান কিনা। ওকে, আচ্ছা আর আচ্ছা। আজকের ক্লাস বোঝা গেছে? জি আজকে এটা বুঝেছি ম্যাম ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। Fruit one, Lily, জি আপু। ক্লাস কি বোঝা গেছে? বুঝতে পেরেছেন? জি আপু বুঝতে পেরেছি, কিন্তু আমি তো মোবাইলে যে পোর্টালটা লগ ইন করেছি, কিন্তু ওটাতে তো আমি গ্লোবাল ট্যাক্সের কোনো অপশনই দেখতেছি না। গ্লোবাল ট্যাক্স আপনি যদি আজকে লগ ইন করে থাকেন তাহলে গ্লোবাল ট্যাক্সটা আপনাদের কোথায় গেছে আমি দেখাচ্ছি আপনাকে। এই যে দেখেন, আমরা পোর্টালে লগ ইন করলাম, লগ ইন করার পরে এই যে টাস্ক হাব, আপনি ড্যাশবোর্ড, প্রথমে তো আপনার সামনে ড্যাশবোর্ডটা আসবে, আসার পরে এই যে টাস্ক হাব দেখেন, টাস্ক হাব মেনুটার মধ্যে গ্লোবাল টাস্ক। আর আপনি টেলিগ্রাম চ্যানেল যখন সাবস্ক্রাইব করবেন তখন আপনাকে আর এখানেও আসতে হবে না, আপনার টেলিগ্রামেই চলে যাবে। এই 4টা বট যখন সাবস্ক্রাইব করে ফেলবেন আপনার টাস্ক অটো টেলিগ্রামে চলে যাবে। টাস্ক গুলো যে এই টাস্কটা এখন আপলোড হয়েছে, এই টাস্কটা নতুন এসছে, তখন আপনারা ওখান থেকেই টাস্ক করতে পারবেন। বোঝা গেছে? আর যদি আপনি ব্রাউজারে গিয়ে করেন তাহলে এই যে পোর্টালে গিয়ে করেন তাহলে টাস্ক থেকে, টাস্ক হাব থেকে আপনি ওটা দেখতে পারবেন, গ্লোবাল টাস্ক। ওকে, জি আপু, আর ব্যালেন্সটাও আমি সাবমিট করছি, কিন্তু তারপরেও তো দেখলাম যে এবিসিটা থেকে ওটা মাইনাস হয় নাই। যেটা আমি সাবমিট করলাম ওই ব্যালেন্সটা ওখানেও দেখাচ্ছে, জিরো হয়ে যায় নাই তো। ব্যালেন্সটা ওখানে আপলোড হবে। এরপরে আপনি যখন উইথড্র দিবেন, উইথড্র দেওয়ার পরে আপনার টোটাল ব্যালেন্সটা হবে। যত উইথড্র দিবেন তারপরে ওই ব্যালেন্সটা আস্তে আস্তে কমবে, তার আগে পর্যন্ত তো ব্যালেন্স কমবে না, আপনার টোটাল ব্যালেন্সটাই ওখানে দেখাবে, জিরো হবে না। প্রত্যেক দিনের ব্যালেন্স আচ্ছা আপনার আপডেট হতে থাকবে। ঠিক আছে, জি ওকে, ঠিক আছে। তাহলে আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছেন। সবাই ক্লাসের ভিডিও তো কালকে দেয়াই হবে, সবাই মনোযোগ দিয়ে মানে ক্লাসটা কাজগুলো করবেন খুবই মনোযোগ দিয়ে, আস্তে আস্তে জিনিসটা অনেক ইম্পর্টেন্সির দিকে যাচ্ছে। আপনাদের কিন্তু অ্যাভিসোর মোটামুটি সবই দেখিয়ে দেওয়া হচ্ছে, সার্ফিং, ইউটিউবিং, এরপরে টাস্ক, আজকে লেটার। দেখেন এক অ্যাভিসো দিয়ে আপনারা যদি সবগুলো কাজ করতে পারেন, টাস্ক, লেটার, সার্ফিং, ইউটিউবিং, এই সবগুলো কাজ যদি আপনারা করতে পারেন অ্যাভিসো দিয়ে, আপনাদের পার ডেতে ইনকাম কিন্তু অনেক বেড়ে যাবে। হ্যাঁ, টাস্কের ইনকামটা আপনারা পরে পাবেন, টাস্ক বাদে বাকিগুলোর ইনকাম কিন্তু সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, লেটার, সার্ফিং, ইউটিউবিং এগুলোর সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো সবাই মনোযোগ দিয়ে কাজগুলো করবেন, ঠিক আছে? আর প্রবলেম হলে সবাই যেখানেই প্রবলেমটা হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নেবেন, যে প্রবলেমটা হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নেবেন, নিয়ে দিবেন। ঠিক আছে, আপনার গ্রুপে দিবেন, না হলে আমাকে দিবেন, না হলে আপনাদের ওই মেন্টরকে দিবেন। ওকে, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। হ্যাঁ আচ্ছা আপু, হ্যালো। হ্যাঁ, ওই যে আমি যে অপেরা মিনি যেটা বললেন ওটাতে আমি মাত্র লগ ইন করেছিলাম, করছিলাম, অপেরা মিনি ইনস্টল করছি আর কি। এখন ওই যে আমার জিমেলটা মনে আছে কিন্তু পাসওয়ার্ড তো মনে আসতেছে না। এখন পাসওয়ার্ডটা কোথায় পাবো? অ্যাভিসোর জি জি। আপনি আপনার জিমেইলে লগ ইন করেন। জিমেইলে লগ ইন করবো? জিমেইলে তো দিলাম, এটা তো যে জিমেইলটা আছে ওই হ্যাঁ হ্যাঁ জিমেইলে ঢোকেন, হ্যাঁ জিমেইলে ঢুকলাম। ঢুকে ইনবক্সে যান, ইনবক্সে যান। হ্যাঁ দেখছো তো, ওটাতে এপিসোড ডট বিজেড এর ওটাতে আমি ইমেলের ইনবক্সে ঢুকেছি, এখন কি করব? ওকে, আমি আপনাকে একটু দেখাই, দাঁড়ান আমি একটু আমার জিমেইলে যাই। এখানে আমি লিখবো অ্যাভিসো, এই যে অ্যাভিসো বিজেড।
অ্যাভিসো বিজেট লিখে আমি এখানে এন্টার দিয়ে দিব। দিয়ে দিলে যে অ্যাভিসোর বিজেট এর যত মেইল আছে আমার কাছে চলে আসবে। আসার পরে আমি অ্যাভিসো যে খুলেছিলাম আমি সেই মেইলে যাব। প্রথম যেদিন আমি অ্যাভিসো খুলেছিলাম, ঠিক আছে, অ্যাভিসো যে খুলেছিলাম সেই মেইলে আমি যাব। সেই মেইলে যাওয়ার পরে এই যে দেখেন, দেখি আমার এই মেইলে কি আছে। আমি এটা একটু ইংলিশে করি। আচ্ছা, এটা হচ্ছে ভেরিফিকেশনের মেইলটা। ওকে, আমি একটু ব্যাক যাই। এটা না, এটা ভেরিফিকেশনের মেইল। এবার দেখি এটাতে কি, কোন মেইল এটা। আচ্ছা, এটাও ভেরিফিকেশনের মেইল। নিউ লগ ইন ইনফরমেশন, এই যে আপনি দেখতে পাচ্ছেন নিউ লগ ইন ইনফরমেশন। জি জি নিউ লগ ইন ইনফরমেশনে গেলে কি আসছে, পাসওয়ার্ড। আচ্ছা, এটা হচ্ছে পাসওয়ার্ড রিকভারি। ওই আমি যখন পাসওয়ার্ড চেঞ্জ করেছিলাম সেই পাসওয়ার্ড রিকভারি। ওকে, এরপর আমি দেখি আমার এখানে পরের কি মেইলটা এসছে। কংগ্রাচুলেশন। নেই। ওকে, এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন কোড। ওকে, এটা পাসওয়ার্ড না। তাহলে আপনার যদি মেইলে আপনি না পান, তা আপনি আপনার মোবাইলে আপনি যে ক্রম দিয়ে করেছিলেন আমাদের পোর্টালে, কি আপনি সেভ করেছিলেন? জি। পোর্টালে তো, হ্যাঁ পোর্টাল তো আমি ইউজ করতেছি, কিন্তু আমি কোন মেল দিতে আমি তো বুঝতেছি না। পোর্টালে কি, মানে আমি বলতে চাইছি আপনি পোর্টালে কি এইটা সেভ করে দিয়েছিলেন? আপনার অ্যাভিসোর ইমেল আইডিটা সেভ করে জি দিয়েছিলেন জি জি পোর্টালে গিয়ে? জি জি অ্যাভিসোর ইমেল আইডি যদি আপনি সেভ করে থাকেন তাহলে আপনি মাই প্ল্যাটফর্মে যান। পোর্টালে পোর্টালে গিয়ে মাই প্ল্যাটফর্মে গিয়ে এই যে অ্যাভিসো, এই যে অ্যাভিসোর এইখানে ক্লিক করেন। ক্লিক করলে আপনি এখানে আপনার অ্যাভিসোর পাসওয়ার্ডটা এখানে দেখা যাবে। ঠিক আছে, জি জি বুঝতে পেরেছি। আপনি একটু পোর্টালে যান, গিয়ে দেখেন কোথায় পোর্টালে গিয়ে কোথায় করবো এবিসোর? মাই প্ল্যাটফর্ম। আচ্ছা, আমার প্ল্যাটফর্মে গিয়ে এবিসোর করতে কোথায় দেখতে পাবো? এই যে মাই প্ল্যাটফর্মে গেলাম, যার পরে এই যে অ্যাভিসোর নিচে এই যে ইউজার বা ইমেইল, ওখানে কোনো ইমেল আইডি শো করছে ইউজার বা ইমেইলে? আচ্ছা আমি দেখতেছি, আমি এক মিনিট। ম্যাম এর ভিতর পাসওয়ার্ডটা চেঞ্জ করে কিভাবে? আমার পাসওয়ার্ডটা অনেক কঠিন, মানে মনে থাকে না। এগুলো একটু চেঞ্জ করতে পারলে ভালো হতো। আচ্ছা, অ্যাভিসোর পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, কিন্তু আসলে অ্যাভিসোর পাসওয়ার্ড আপনার সেভ করা নাই। সেভ করা আছে, মানে যদি হুটহাট ভুলে যায় আর কি, এই জন্য আর কি একটু সহজ হলে ভালো হতো আমার জন্য। অ্যাভিসোর পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, কিন্তু অ্যাভিসোর পাসওয়ার্ড চেঞ্জ না করাই সবচেয়ে ভালো। ঠিক আছে, কারণ কি এগুলোর পাসওয়ার্ড, ফরগট পাসওয়ার্ড দিলে আবার লিংক যাবে ইমেইলে। ইমেইলে লিংক গেলে ওই লিংকে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ইমেইলে একটা লিংক যাবে, লিংক যাওয়ার পরে ওই লিংকে ক্লিক করলে আবার অ্যাভিসোতে ঢুকবে। আপু ঢুকলে আমার, আপনি তখন, হ্যালো, হ্যাঁ আমি এই হ্যাঁ যে হ্যাঁ মাই প্ল্যাটফর্ম ইয়েতে পোর্টালে আসছি এখন। এবিসি তো রেজিস্ট্রেশন এবং লগ ইন যেটা আপনি দেখাচ্ছেন এখন, আপনার এখানে ইউজার হ্যাঁ। এবং ইমেল লেখা আছে, আমার এখানে কিছুই লেখা নেই। ও, ও, তার মানে আপনি সেভ করেননি, তাই? আচ্ছা আচ্ছা আপনি ইমেল বা পাসওয়ার্ড দিয়ে সেভ করেননি। ওকে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনার মোবাইলে ক্রম ব্রাউজারে, জি ক্রম ব্রাউজার দিয়ে তো আপনি কাজ করেন, তাই না? জি জি
আমি আপনাকে একটা স্ক্রিনশট, আমি একটা গ্রুপে একটা স্ক্রিনশট দেব, আমি দেখাচ্ছি, তার একটু লাইনে থাকেন আপনারা। সেটিংস একটা অপশন আছে, সেই সেটিংস অপশনে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল, আমি প্রত্যেকটার স্ক্রিনশট নিয়ে নিয়ে আপনাদেরকে আমি দিচ্ছি। প্রথমে সেটিংসে ক্লিক করলে এরপরে আপনাদের এখানে নিচে আসবে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল। পাসওয়ার্ড অ্যান্ড অটোফিলে বা গুগল পাসওয়ার্ড ম্যানেজার, গুগল পাসওয়ার্ড ম্যানেজারে যাওয়ার পরে আপনাদের ওইখানে দেখবেন, আপনারা যেহেতু ক্রম দিয়ে এ করেছেন, ওখানে আপনাদের অ্যাভিসো নামে পাসওয়ার্ডে যাবেন। পাসওয়ার্ডে যাওয়ার পরে ওখানে অ্যাভিসো নিচে দেখবেন, অ্যাভিসো খুঁজবেন, ওখানে অ্যাভিসো লেখা থাকবে। অ্যাভিসো কোথায় লেখা আছে, ওই অ্যাভিসো লেখার মধ্যে আপনি ক্লিক করবেন। আমি এটা দিয়ে আপনাদের দেখাই, স্ক্রিনশট নিই। ওই অ্যাভিসোতে ক্লিক করলে আপনাদের আম, এ আসবে, যদি আপনার মোবাইলে কোনো পিন দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে ঢোকেন মোবাইলে, সেই মোবাইলের পাসওয়ার্ডটা দিতে পারবে সিকিউরিটির কারণে, ওই পাসওয়ার্ডটা দিলে তখন আপনি আচ্ছা, হ্যাঁ আপু, হ্যাঁ আমি হ্যাঁ যে আরেকটা কথা বলতে চাচ্ছি। আমি এখন যা দেখতেছি, মানে ওই যে আমাদের যে পোর্টালটা আছে, হ্যাঁ, ওটাতে আমি অ্যাবিসও খুলছিলাম এক জিমেল দিয়ে, আর ওটাতে ওই যে আমার যে প্রোফাইলটা আছে, হ্যাঁ, প্রোফাইলে দেখতেছি যে আমার আরেকটা জিমেল। কিসে আমি বলি, আমি এপিসোড? অ্যাবিসোতে, হ্যাঁ, আমি এই যে একটা যে জিমেলটা দিয়ে খুলেছিলাম, এখন যে আপনি ওই যে হ্যাঁ স্টুডেন্ট পোর্টাল যেটা আমাদেরকে খোলাইছিলেন পরে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, ওই জিমেল, ওইটাতে স্টুডেন্ট পোর্টালটাতে মানে আমি আরেকটা জিমেল দিয়ে খুলছি। স্টুডেন্ট পোর্টাল অন্য জিমেল দিয়ে খুলেছেন, অ্যাভিসোর জিমেল তো আলাদা। অ্যাভিসোর জিমেল যেটা যেটা অ্যাভিসোর জিমেল, হ্যাঁ সেই হ্যাঁ, জিমেইলে যাবেন। অ্যাভিসো যেই জিমেল দিয়ে খুলেছেন সেই জিমেইলে গেলে আপনি শুধু এটাই পাবেন, কিন্তু আপনার পাসওয়ার্ডটার জন্য আমি বলছি, আপনার তো পাসওয়ার্ডটা মনে নাই। জি জি, ওইটার কথা বলছি। তো এটা তো আপনি মোবাইলে সেভ করেছেন, আপনার মোবাইলে থ্রি ডটে ক্লিক করলে, উপরে থ্রি ডটে, ক্রম ব্রাউজারে থ্রি ডটে ক্লিক করলে আপনার একটা অপশন আসে সেটিংসে যাওয়ার পরে নিচে একটা অপশন থাকবে পাসওয়ার্ড ম্যানেজার, গুগল পাসওয়ার্ড ম্যানেজারে গেলে আপনি ওখানে অ্যাভিসো পাবেন, অ্যাভিসোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলের যদি কোনো পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার ওইখানে ঢুকতে হয়। মোবাইলের পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে আপনি পাসওয়ার্ডটা দেখতে পারবেন, না হলে আপনাকে দেখতে দেবে না পাসওয়ার্ডটা ক্রম, ঠিক আছে? ওখানে ঢুকে আপনি পাসওয়ার্ডটা, চোখের অপশনটা ক্লিক করলেই পাসওয়ার্ডটা দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি। পাইছেন? জি জি, ওকে, আপনি যেটাতে যেভাবে বলছেন ওটাই করেছি, ওটা পাইছি এখন। এবার পাসওয়ার্ডটা কপি করে অপেরাতে গিয়ে পাসওয়ার্ডে পেস্ট করে দিবেন।